বেশি কথা হবে কম, কিন্তু কিছু কথা বলতে হবে, যেই কথাগুলি আমাদের জন্য দরকার, যেই কথা থেকে আমরা কিছু পাইতে পারি। কি বাবা, আমার রাজ্জাক বাজান তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আসলে প্রকৃত ভক্ত যে, তার কাছে এটা স্বাভাবিক। কারণ আমরা বলি যে রাত্রটা তাড়াতাড়ি শেষ হয় না কেন, আর আপনারা ভক্ত যারা, আমার কদম চাঁদের পাগল যারা, আমার গণেশা বাবার পাগল যারা, তারা বলে রাত্রটা আস্তে আস্তে শেষ হয়। কি বাবা, তারা বলে এই রাত্রটা যেন শেষ না হয়, আরো যেন আমার কদম চাঁদের নাম শুনতে পারি, আরো যেন আমার মুর্শিদের নাম শুনতে পারি, সেই আশায় তারা বসে থাকে। তাই বাবা, সবাই তো আর পাগল হইতে পারে না, পারে? সবাই পাগল হইতে পারে না। আর চোখ থেকে সবার পানিও আসে না। একটা মানুষকে সারাদিন মারলেও তার পানি আসে না, হঠাৎ করে পানি তার চোখ থেকে আসে কখন? যখন তার অন্তরের মধ্যে একটা দাগ লাগে। চেষ্টা করব আমাদের সাধ্যমতো সেইভাবে কাজ করার জন্য, যেইভাবে বাবাজি বলেছেন। তবে প্রথম স্টেজ তো দুই একটা কথাবার্তা বলতে হবে। কবির কল্পনা, ছেলে খেলার গল্প না, আমরা করব আলোচনা, আপনারা করবেন বিবেচনা। ধর্ম সবার ঠাই, কথার পৃষ্ঠে কথা না রাখলে বাউল গানের কোনো মজা নাই। এমন কে ভাই, বুঝলাম না। ওইটা সমস্যা কি? আমার ওইটাই সমস্যা। কারণটা কি? আপনার সাথে তো আমার সাথে কোনো শত্রুতা আমি নাই। এটা ক্লিয়ার আছে, সবগুলো ক্লিয়ার। হ্যালো, এখন তো ঠিক আছে, এখন তো ঠিক আছে। মাঝে মাঝে কেন এরকমের হয় ভাই? আচ্ছা আচ্ছা, না না, মাইক ভালো, সব ভালো। কথা শুনতে হবে, কারণ আপনারা কথাও শুনেন, গানও শুনেন। আজকে মজার একজন মানুষ পাইছি, মনের মতো একজন মানুষ পাইছি। কথা যার কাছ থেকে শেখা যায়, যার কাছ থেকে কিছু পাওয়া যায়, সেই রকমের একটা মানুষ পাইছি। বাউল গান, বিচার গান, যেই গানের বিচার হয়, যেই গানকে বিশ্লেষণ করা যায়, যেই গান থেকে আশিকের আত্মার খোরাক মিটায়, সেটাই তো বাউল গান। কি বল? বাউল গানের মধ্যে কোনো ফাউল হয় না। বাউল গানের মধ্যে শুধু আমার আল্লাহ রাসূলের কথা, ওলি আউলিয়াদের কথা, এই কথাগুলাই বাউল গানের মধ্যে থাকে। ধর্মের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা, মারফতের কথা, তরিকতের কথা, হাকিকতের কথা, ভালো কথা, বাবা মায়ের কথা। কি বাবা, এই কথাগুলি আমার বাউল গানের মধ্যে থাকে। আর একটা হচ্ছে মানুষ সেবা, মানব সেবা। দেখবেন অন্যান্য ক্ষেত্রে, আমি বলতে চাই না ওইভাবে, অন্যান্য ক্ষেত্রে যখন গান হয় কিংবা ওয়াজ হয় কিংবা মাহফিল হয়, অনেক ধরনের আলোচনা হয়, কিন্তু আমার এই মানব সেবা নিয়ে, মানুষ নিয়ে আলোচনা শুধু এই বাউল গানের মধ্যেই হয়। মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, মানুষ হবি। আগে মানুষ ভসতে হবে, মানুষের সেবা করতে হবে, আমার কদম আলী মাস্তানের সঙ্গ করতে হবে, তার কাছে যেতে হবে, তার কাছে পাপ দেহটাকে বিক্রি করতে হবে। এই পাপ দেহটাকে বিক্রি করে আমাকে পবিত্র হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি পবিত্র হইলাম না, আমি যত ইবাদত করলাম, ওই ইবাদত কোনো কাজে আসবে না বাবা। আসবে? আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু আমি মানুষ হইলাম না, আমি পবিত্র হইলাম না, আমি কার কাছে গিয়া উসিলা গ্রহণ করলাম না, ওই ইবাদত কি আমার কোনো কাজে আসবে? আসবে না। আবার বাবা আমি মুরিদ হইলাম, একজন পীরের কাছে গেলাম, নামাজ রোজা হজ যাকাত কালেমা কিছুই করলাম না, ওই ইবাদতও আমার দয়াল কবুল করবে না। বাজাইন না আপনারা, এমনিতেই সাউন্ডটা খুব ভালো, আপনারা বাজাবেন না, যখন কথা বলবো বাজাইবেন না, কিছু করবেন আপনি। আচ্ছা দেন তো।
ভিতরে আসলে এর ভিতরে এইটা দেন ভাই। হ্যাঁ আপনি যান, তাড়াতাড়ি যান। এই সাদিক ভাই কোনটা ওইটা কোনটা যেটা নতুন আনছে ভাই ওইটা দেন আগে খেয়াল করুন যেটা কথা বলে সেটা দেন হ্যালো বলে হ্যালো কল হ্যালো হ্যাঁ থাক আর লাগবে না ভাই 6 নম্বরের হাইপারটা বাড়ান হ্যালো আস্তে কথা বললে চলবে না কারণ আপনাদের হয়ে আমি কথা বলতেছি অনেক গান শুনছেন এতদিন এমন কোনো গান নাই যে আপনারা না শুনছেন সত্য কথা না বাবা আজকে 7 দিন হয়ে গেল আমার তো ভয়ই লাগে যে কোন গানটা এখন আমি করব অনেকগুলি শিল্পী আপনাদের মাঝে মাঝে গান করেছেন অনেক সিনিয়র শিল্পীরা আপনাদের মাঝে গান করেছেন মনে হয় আজকে একেবারে যত শিল্পী আছে তার মধ্যে ছোট শিল্পী আমি কাকুলি পারবো তবে আজকে আমি কিছু দিতে পারি আর না পারি আপনারা দোয়া করবেন আজকে আমি কিছু আদায় করতে পারবো আদায় করতে চাই যদি আপনারা আমার একটু সাহস দেন সাহস দিবেন হ্যাঁ সবাই একটু সাহস দিয়ে না আমারে গান শুনলেই চলবে না শুধু গান শুনলেই চলবে না কথাও আপনাদেরকে শুনতে হবে এই বাবা আমার কোথা থেকে আসছে রে হ্যাঁ ঝিনাইদা আল্লাহ অনেক দূর সেই ঝিনাইদা থেকে আসছে আসছে আমার আগে আমি বাবা বরিশাল থেকে আসছি বরিশাল পটুয়াখালী থেকে আসছি আর বাবাই আসছে সেই ঝিনাইদা থেকে আমার আগে আইসা বইসা রয়েছে এই জায়গায় এখন কথা হচ্ছে আমি বন্দনা গান করলাম একটা দয়ালের শান করলাম যখন বসে গেলাম বসার পরে আমার বাবাই উঠা দাঁড়াইলো একটা বন্দনা গান আমি শুনলাম আপনারাও শুনছেন মনে আসেনি আপনাদের খায় না দানা খায় না পানি মানুষের দরবারে যায় কি সুন্দর গান গায় রে বেহালায় আচ্ছা এই মিথ্যা কথা কি শোনা যায় বাবা কোন আপনারা না আমার বাবাই কিন্তু প্রথম কইছে কি সুন্দর গান গায় রে বেহালায় পরে কইছে কি সুন্দর বাজনা বাজায় বেহালায় আপনারা শুনছেন না শুনছি শুনছি হ্যাঁ শুনছেন কি না শুনছি আচ্ছা আমি গানও বাদ দিলাম বুঝলাম বাজনা এই জায়গায় কি সুন্দর বাজনা বাজে বেহালায় বাবা যে একটা কথা বললো খায় না পানি খায় না দানা মানুষের দরবারে যায় আমি মনে করি এই দুনিয়ার মধ্যে আপনি যেই জায়গায় যা কিছু আছে প্রত্যেকটা জিনিসেরই আহার আছে দেখবেন মেশিনের মধ্যে তৈল দেয় না তৈলটা কিন্তু মেশিনের একটা খাবার না বাবা খাবার কিনা খাবার এই রকমের বিভিন্ন ক্ষেত্রে দেখবেন একটার সাথে একটা আসি একটার সাথে একটা আসি এক কিন্তু না একটার সাথে একটা লাগানো আসি এই যে আমি বেহালাটা বাজাই এই বেহালারও কিন্তু একটা খাওন আছে খাওনটা হচ্ছে রজন বাবা এই রজনটা যখন দেই তখন বেহালাটার শক্তি বেড়ে যায় সুরটা ভালো আসে স্পষ্ট ভাবে সুরটা আসে শুনতেও মজা আসে ওই যে খাইলি তো শক্তি আমরা যদি না খাই
গাছ যখন লাগাই গাছের গোড়ায় পানি দেই না, সার দেই না, ঔষধ দেই না, ওই গাছটার খাবার হচ্ছে পানি, সার, ঔষধ। যেই খাবারগুলি খাইলে ওই গাছটা বড় হয়ে যায়। আমি খাবার খাইলে, আমি ছোট থেকে খাবার খাইছি এই পর্যন্ত আমি বড় হয়েছি, প্রত্যেকটি জিনিসের খাবার আছে, বেহালাটারও খাবার আছে। ও বাবা, খায় না পানি, খায় না দানা, এই বেহালাটার তো খাওন আছে। আচ্ছা, এই জায়গায় আমার কোনো কথা না, আসলে এই যে সুরটা উৎপত্তি কোথা থেকে? কথা কি ভালো লাগে আপনাদের কাছে? গানই করবো, এরপর কোনো কথা বলবো না। তবে যেই কথাগুলি আমাদের জন্য দরকার, ভালো লাগবে যে কথাগুলি, যে সুরটা, এই শব্দটার উৎপত্তি কোথা থেকে, আর এইটা শরীয়ত নাকি তরিকত নাকি হাকিকত নাকি বাবা মারফত? বেহালা বাজায় আপনারা দেখেন, শোনেন, সুরটা ভালো লাগে। এই কথাগুলি যদি একটু শুনেন তাইলে ভালো লাগবে। যেহেতু আজকে দুইজন অলির জীবনী করার জন্য বলেছেন। পীরানে পীর দস্তগি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবার জীবনী করার জন্য আমার নজরুল বাবাকে বলা হয়েছে, আর আমাকে রাখা হয়েছে খাজাই খাজেগান কুল্লে খাজেগান সুম্মে আজমেরি গারিবে নেওয়াজ, গারিবের বন্ধু, আল্লাহর আউলিয়া, নবীজির পিয়ারা, ফাতেমার দুলারা, হযরত আলী হৃদয়ের চাঁদ, হাসান হুসাইন সিস্তিয়ার গুলজার, খাজা মাইনুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহ আলাইহি বাজানের জীবনী করার জন্য। ও বাবা, মাদারজাত আউলিয়া, তাদের জীবনী করা সম্ভব না। আমি যদি এখন থেকে শুরু করি, 1 মাস 1 বছরও করি, তারপরও তাদের জীবনী করে শেষ করা যাবে না। তারপরও যেহেতু তাদের জীবনী করার কথা বলেছেন, কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো, আর আমার কদম আলী বাস্তানে বাবার কিছু গান আপনাদের মাঝে আমরা চেষ্টা করব উপহার দেওয়ার জন্য। আগে একটি গান আমি করি ছোট করে, তারপরে বাবার কাছে কিছু কথা রাখার চেষ্টা করি। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে, হযরত খাজা মাইনুদ্দিন জন্ম নিয়েছে। ভজু
দিক থেকে যে আমি বাবার কাছে জিগাই ভয়ই আছি। 4 পীর 14 খানদান, আস্তে বাজাইয়েন না। 4 পীর 14 খানদান, তরিকা 4টা। কি বাবা? 4টা তরিকা। 4 তরিকার নাম কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4টা তরিকা আমাদের জন্য। এখন বাবা, কাদরিয়া তরিকা হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। সিস্তিয়া তরিকা হচ্ছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে 4টা তরিকা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই যে 4টা তরিকার মধ্যে কাদরিয়া তরিকা হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। বাবা, কাদরিয়া তরিকা যেহেতু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, যারা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকা পালন করি, আমাদের জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা তরিকার কিন্তু কালেমা আছে। জবাব যদি শুনতে চান, ভালো জবাব আসবে, আমি আশাবাদী। এখন আপনারা যদি কথা বলেন, তাইলে তো আর আমি কথা বলে ভাল লাগবে না আমার কাছে। 4টা তরিকা 4 জনের উপরে, তার মধ্যে কাদরিয়া তরিকা হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার তরিকা হচ্ছে কাদরিয়া। আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, যারা কাদরিয়া তরিকার ভক্ত, যারা কাদরিয়া তরিকার প্রেমিক, যারা কাদরিয়া তরিকার আশেক, তারা কি এই কালেমাটাই পড়ে নাকি তাদের জন্য অন্য কোনো কালেমা? কথা কি বোঝা গেছে আমার? আপনারা বুঝতে পারছেন? আমার রাজ্জাক বাজান বলছে যে কথাগুলি শুনলে আমাদের কাছে ভালো লাগবে, তাই আমি বাবার কাছে একটু বললাম যে কাদরিয়া তরিকা যেহেতু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জন্য কাদরিয়া তরিকা। আসলে আমরা যেই কালেমাটা পড়ি, এই কালেমাটাই কি কাদরিয়া তরিকার যারা ভক্ত আছে তারা পড়ে নাকি অন্য কোনো কালেমা? এই একটা কথা। আর একটা কথা হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনী থেকে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হইলেন, তখন আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দরুদ পাঠ করেছিলেন। সেই দরুদটা কি বাবা? আপনি একটু পরে শোনাবেন। আসলে কি সেই দরুদটা এখনো আমার বড় পীরের ভক্তরা পড়ে না পড়ে না? যদি করে থাকে সেই দরুদটা আপনি একটু পরে শোনাবেন। শুধু এই 2টা কথাই আপনার কাছে আমার। তাতে আমার বাইরে আবার কোনো ক্ষমতা নাই, যার কারণে দারোগা বাবুকে বলছি তাড়াতাড়ি নৌকাটা ফেরাই দাও, আমি আমার দল বল নিয়ে নৌকায় চড়ে বাড়ি চলে যাই। তাই তো সৌদি আশেকান, আজকের পালা গাউসেল আজম মাহবেদ সুবাহানি
গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, গরিবে নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। আল্লাহর দুইজন মাদারজাত ওলির জীবনী আমাদেরকে গাইতে বলা হয়েছে। তাই প্রথমত জিজ্ঞাসা করেছেন, ও তার আগে আমি বন্দনা করেছিলাম, কি সুন্দর বাজনা, কি সুন্দর গান গাইলে বিহলা। অনেক কথা কয়ে জিজ্ঞাসা করছে সুর উৎপত্তি হয় কোথা থেকে। 2 নম্বর প্রশ্ন, কাদরিয়া তরিকার কালেমাটা কি? কাদরিয়া তরিকার দুরূদ শরীফটা কি? অতীব চমৎকার করে আমার কাছে প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করব বড় পীর সাহেবের জীবনী গাওয়ার জন্য। ত্রুটি বিচ্যুতি হতেই পারে, সবাই ক্ষমা মার্জনা করবেন। তো আমি সর্বপ্রথম কিছু কথা বলতে চাই, তারপরে গান ধরতে চাই। আমার বড় পীরের প্রথম নামটা হলেন মহিউদ্দিন। এই নামটা কে রাখলেন? আল্লাহ পাক যখন রুহ জগৎকে সৃষ্টি করেছিলেন, নবীর কাতার, আউলিয়ার কাতার, পীরের কাতার সব রুহ ভাগ ভাগ করে দিয়েছিলেন। পীরের কাতার থেকে বড় পীর সাহেবের রুহটা বারবার নবীর কাতারে যেতে চায়, ফেরেশতারা এনে আবার পীরের কাতারে দেয়। এইভাবে কয়েকবার আনার পরে বড় পীর সাহেবের রুহ বলল, হে আল্লাহ, আমি কি নবীর কাতারে যাওয়ার যোগ্য নাই? আমার আল্লাহ বললেন, হে বড় পীর, হে মহিউদ্দিন, তুমি নবীর কাতারে যাওয়ার যোগ্যতা রাখো। তারপরেও আমি তোমাকে নবীর কাতারে না রেখে পীরের কাতারে দিচ্ছি। কেন? কারণ নবীজি জন্মের অনেক পরে তোমার জন্ম হবে। ওই সময় নবী থাকবে না, কিন্তু পীরের জগৎ থাকবে, বিলায়াতের যুগ থাকবে। তাই তোমাকে আমি পীরের কাতারে সব থেকে বড় পীর হিসাবে প্রকাশ করলাম। কেন? তোমার স্কন্দের 2 স্কন্দের পারে দয়াল নবীজির পদ থাকবে। সুবহানাল্লাহ। তাই তার নাম রাখলেন আমার আল্লাহ মহিউদ্দিন। এবার 471 হিজরিতে আমার বড় পীর সাহেবের জন্ম কোথায়? পারস্যের অন্তর্গত বাগদাদ শহরে আমার বড় পীরের জন্ম। কিভাবে জন্ম, কার মাধ্যমে জন্ম? মাকে বাবাকে একটা গান গাইলে অবশ্যই বুঝতে পারবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের তোর
ফাতেমা হোক তোমার জননী, তোমার নামে গুণে আগুন হয়ে যায় পানি। মুখস্থ করলে তোরা মুখস্থ করলে তোরা জানে না জানে জানে না জানে সন্তান একে তোমার রোহানি। বোঝা যায় গান ভালো লাগে আপনাদের দেখে আমাদের খুব ভালো লাগছে, কারণ একটা রাত না পর পর 7টি রাত এই যে জেগে জেগে আপনারা গান শোনেন, এই জন্য আপনাদেরকে বেশি বেশি ধন্যবাদ জানাই, বেশি বেশি কৃতজ্ঞতা জানাই। আপনারা না থাকলে আমাদের গান চলে না। মানে তুই প্রথম আসরে যেভাবে জিজ্ঞাসা করলি তাদের তো আমার নড়ার মতো নাই রে, আমি তো একবারে কায়ত হয়ে গেছি। এখন সে আমার মা না, আমার প্রতিপক্ষ নাকি কোন? এখন সে খাজা বাবার জীবনী গাইতেছে। প্রত্যেকটা তরিকার কালেমা আছে। আমাদের প্রধান কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এবং ওয়াইসিয়া প্রত্যেকটা তরিকারই কালেমা আছে। সিস্তিয়া তরিকার কালেমা আছে, কাদরিয়া তরিকারও কালেমা আছে। কাদরিয়া তরিকার কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া মহিউদ্দিন ইয়া আব্দুল কাদের জিলানী রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ বড় পীরের হাতে হাত রাখা, আমার রাসূলের হাতে হাত রাখা, রাসূলের হাতে হাত রাখা, আমার আল্লাহর হাতে হাত রাখা। একবার কি সুবহানাল্লাহ কইতে পারি না? সুবহানাল্লাহ। এবার আসেন দুরূদ শরীফ। আমাদের নবীজির নামে আমরা দুরূদ শরীফ পাঠ করি, সবাই পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকারও দুরূদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কাদরিয়া ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাদরিয়া। একেতে বাসিনি চাষা কয় নে আপনার গো ফুটিস।
কাকলির জন্য আমি অস্থির হয়ে গেছি, আবার উনি আবার একটু বাড়ায় বাড়িয়ে আপনাদের পেয়ে আমি খুব সন্তুষ্ট। আচ্ছা, ছোট্ট একটা গল্প মনে পড়ছে, কবনি যদি অনুমতি দেন তাহলে খুব। দুই বন্ধু এক জায়গায় বসে আছে। এক বন্ধু আর এক বন্ধুর কয়, বন্ধুরে বিয়া করছো না? কয় করছি তো। কয় তুমি? বলে আমিও করছি। তাই তোমার স্ত্রী তোমার কেমন ভালোবাসে? বন্ধু কয়, হাই হাই রে, এই ভালোবাসার তুলনা হয় না, আমি তোমারে কি দিয়া বুঝাবো? কয় কে? আমার বোন নাম হলো সুচিত্রা। আমি বাড়ি যেয়ে পুরো নামটা না কে শুধু কই, ও শশী, শশী রে। আর দৌড়িয়ে এসে শার্টের বোতাম খুলে দেয়, চৈত্র মাস হলে পাখা দিয়ে বাতাস দেয়, পিড়ের পরে বসাইয়া পা ধোয়াইয়া দিয়ে মাথার চুল দিয়ে মশাইয়া দেয়। যদি আমার কাছে সামনে ভাত আনে, আমি যদি কই জানো তো হাতের মধ্যে কেমন কেমন লাগছে, চিন্তা করো না, তোমার আমি মুখে তুলে দেখাও। এত ভালোবাসে, তোমার কাছে বলে বোঝানো যাবে না। তার বন্ধু, তোর বউ তোর কিরকম ভালোবাসে? কয় না রে, পিড়াই পিড়াই ধরে ধরে চলা দিয়ে মারে। কয় কে? কয় বুঝিনি। কয় তুই আমার মতো ছোট করে ডাকতে পারিস নি? ছোট করে ডাকতে পারিস নি? আজকে যে ডাক পানি। তাও মনে মনে করছে ওর বোন নাম সুচিত্রা, সুচি করে ডাকে। আমার বোন নামও তো বিচিত্রা, আমও ছোট করে ডাক পানে। বাড়িতে কেবল কয়েছে ও বিসি, বিসি রে। এই আমি তোর বিসি মানে চলা দিয়ে আবার মেরিস। পরের দিন সকালবেলায় দুই বন্ধু এক জায়গায় বসছে। কিরে তোর চোখ মুখ ফোলা কেন? কইসনি তোর বোন নাম সুচিত্রা, তুই যায় কইছিস সুচি। আমি মনে করছি তোর বউ ভালোবাসে, আমি মনে করছি ছোট করে নাম করলে আমার বউ ভালোবাসবে। আমার বোন নাম হলো বিচিত্রা, আমি কে বলছি ও বিসি। আরে এই চলা দিয়ে আমার মা শুরু করছে। দেখ বন্ধু, সব নাম সব জায়গায় ছোট করে কওয়া যায়। তরিকার কালেমা, তরিকার দুরুদ একমাত্র যারা তরিকায় লিপ্ত তারাই সব থেকে বেশি বুঝেন, তারাই সব থেকে বেশি বেশি পড়েন। তোমার হাতে ধরা পড়েছে, তোমার হাতে ধরা পড়েছে ফেরেশতা ইনসানি। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের আর জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার আগুন হয়ে যায় পানি। আমার কি শক্তি আছে তাই তো তোমার জীবনে, তুমি ফিরে আমি ভক্ত তাই তোমায় সত্য জানি। আমার কি শক্তি আছে তাই তো তোমার জীবনে, তুমি ফিরে আমি ভক্ত তাই তোমায় সত্য জানি। তোমার হাতে ধরা পড়েছে, তোমার হাতে ধরা পড়েছে ফেরেশতা ইনসানি। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার নামের
গুণে আগুন হয়ে যায় পানি আইবার পীর আব্দুল কাদের জিলানী জিলানী তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আইবার পীর আব্দুল কাদের। ধন্যবাদ আর পূর্ণ বেটি ধন্যবাদ জানাই যেভাবে আমার কাছে প্রশ্ন করে যায় তাহার কথার জবাব দিলাম আসরের ভিতরে বড় পীরের কথা কিছু বলিব আসরে। একদিন আমার দয়াল নবী বসিয়া রয় ইমাম হাসান আর ইমাম হোসেন সামনে দাঁড়ায়। হাসানকে জিজ্ঞাসা করলো আমার দয়াল নবী মোস্তফাই একটা কথার জবাব হাসান আমি চাই। বলে কি নানা কি প্রশ্ন? বলে নানা রে তোর যদি কেউ মারতে আসে তুই তারে কি করবি? কয় প্রথমবার ক্ষমা করে দেব। আচ্ছা দ্বিতীয়বার যদি মারতে আসে কি করবি? কয় সেবারও আমি ক্ষমা করে দেব। কয় তৃতীয়বার যদি মারতে আসে বলে এবার আর ছাড়ুন না, আমি তার ঘাতের সাথে প্রতিঘাত দিয়ে আমি তাকে আঘাত করতে থাকি। ভাই হাসান তোমার মধ্যে আগুন বেশি, তোমার মধ্যে আগুন বেশি, জালালি শক্তি বেশি, তাই তোমার ওরসে জালালি সন্তান আসবে। সেটাই হলো গাউসুল আজম মাহবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী। হুসাইনকে জিজ্ঞাসা করলো নানা একটা কথার জবাব দাও। কি জবাব নানা? তোমাকে যদি কেউ মারতে আসে কি করবে? বলে আমি মাফ করে দেব। দ্বিতীয়বার মাফ করে দেব, তৃতীয়বার মাফ করে দেব, চতুর্থবার বলে নানা এইভাবে যতবার মারতে আসবে আমি ততবারই তাকে মাফ করে দেব। আমার নবী কয় নানা রে তোর ওরসে সুন্দর একজন মানুষ আসবে। সে কে? আমার খাজা বাবা। একই গোত্রে, একই গোত্রে দুজনার জন্ম। এতটুকু রেখে আমি তার কাছে দুইটা আলাপ রাখতে চাই। ও সুর কোথার থেকে উৎপত্তি বাদাইস নিয়ে। আচ্ছা বেহালা তো এখন থুয়ে দিয়েছি, বেহালা কি আর বাঁচতেছে? আচ্ছা এই বেহালা আমি সুর হারমোনিয়ামের সাথে না বেঁধে যদি বাজাই তাহলে কি সুর উঠবো? উঠবো না। কারণ তারের সাথে আর বেহালার সুরের সাথে অ্যাডজাস্ট হতে হবে। তাই সুরের লহর হলো তিনটি জায়গা, একটা হলো উদারা, একটা হলো মুদারা, আর একটা হলো তারা। উদারা মুদারা তারা। বেহালা দোতরা যা সুর বলেন তার মধ্যেও উদারা মুদারা তারা, হারমোনিয়ামের মধ্যেও উদারা মুদারা তারা, আমারটার মধ্যে এটা উদারা, এটা মুদারা, এটা তারা। এই তিন জায়গার থেকে সুর উঠে অ্যাডজাস্ট হয়, তার নাম হলো সুর। আমার কি শক্তি আছে তাই তো তোমার জীবনে, তুমি ফিরে আমি ভক্ত তাই তোমায় সত্য জানি। আমার কি শক্তি আছে তাই তো তোমার জীবনে, তুমি ফিরে আমি ভক্ত তাই তোমায় সত্য জানি। তোমার কয়দিন হীন আলা ফতের খনি আমার তোমার নামে গুণে আগুন হয়ে যায় পানি। আগুন হয়ে যায়
আব্দুল কাদের। হাজি সাহেব বহাও, হাজি সাহেব বহাও। হাজি রফিকুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল মিল, উনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। তার চরণে ভক্তি রইল। যাক, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি তার কাছে প্রশ্ন করতে চাই। আজকে 7 বছর বয়সে আমার খাজা বাবা গাছের গোড়ায় পানি ঢালতেন, ফল বাগানে পানি ঢালতেন। ওনার নিজস্ব ফল বাগান। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর নেবেন না। পাগলে একটু পড়ছে, তাতে কি হয়েছে? তোমার তো ভাগ্য ভালো যে পাগলের পাও দুখানা তোমার জুতার মধ্যে পড়ছে। তোমার ভাগ্য ভালো। বাজাস নিয়ে তো 7 বছর বয়সে নিজের ফল বাগানে পানি ঢালতেন। এমন সময় আল্লাহর একজন মুজ্জম অলি, তার নাম হলেন ইব্রাহিম কুন্দুজি, ওনার বাগিচায় আসলেন। খাজা বাবা নিজের গলার থেকে তার যে পাগড়িটা ছিল এই পাগড়িটা পেতে দিল, বসলেন। এবার খাজা বাবা যখন ফল নিয়ে এসে কুতুবুদ্দিন অর্থাৎ ইব্রাহিম কুন্দুজিকে দিলেন, উনি সেই ফলটা রেখে নিজের ঝুলার ভিতর থেকে একটা ফল উঠাইয়া চিবাইয়া আমার খাজা বাবার গালে দিলেন। ওই চিবানো ফল খেয়ে আমার খাজা বাবার দিল রৌশনী হয়ে গেল। সে আকাশের দিকে তাকালে সব দেখে, পাতালের দিকে তাকালে সব দেখে, ডাইনে বামে সামনে পিছনে সব কিছু আল্লাহর আরশ পর্যন্ত দেখে ফেললেন। আমার একটু জিজ্ঞাসা, ফল খাইয়া খাজা বাবা আরশ কুরসি সব কিছু দর্শন করলো, তারপরেও তার উসমান হারুনি রহমতুল্লাহর কাছে বায়াত হইতে হলো, কারণটা কি? 2 নাম্বার প্রশ্ন। আস্তে, আমার খাজা বাবা ছিল গিয়াসউদ্দিন, মা ছিল উম্মুল ওয়ারা। 570 খ্রিস্টাব্দে সোমবারে দুনিয়ার মধ্যে আসছিলেন। আমার খাজা বাবা যখন দুনিয়ার মধ্যে প্রথম আসলেন, তার মায়ের গর্ভপাত করার জন্য 10 জন মেয়ে লোক আমার মায়ের কাছে, তার খাজা বাবার মায়ের কাছে ছিল আতুর ঘরে। আমার একটু জানবার আশা, এই 10 জন মেয়ে লোকের নাম কি? উনি আমার 2টা করছে, আমিও 2টা করলাম না, উনি আমার 3টা করছিল। বেহালা নিয়ে প্রশ্ন করছিল একটা, আর বাদ বাকি 2টা। তো যাক, ওটার দরকার না, আমি 2টাই করলাম। এবার একটা ভান্ডারি গান গেয়েছে। আমি তো পীরের জীবনী গাইতেছি, তাহলে আমি কি এটা পারি না গাইতে? কি কর, কষ্ট পাইলাম আজকে ভাই, আসলে এত সুন্দর সাউন্ড আপনার, এত সব কিছু আছে আপনার কাছে, কিন্তু কি কোন জায়গায় যে সমস্যা বুঝলাম না ভাই। যখন সবগুলি একত্রিত হয়ে যায়, এইটাও কমে যায়, ওইটাও কমে যায়। এই যে এখন দেখেন কি সুন্দর আমার এই সাউন্ডটা, যখনই গান ধরি মনে হয় সব কিছু নিয়ে নেয়, কষ্ট লাগে ভাই। একটা বাজে, এখন তো আপনার ভোল্টেজ পাওয়ার কথা। আইপ্যাড বাড়ান, আপনি শীষ দেবেন না ভাই, শীষ দেবেন আপনি, বাড়ান ভাই, আইপ্যাড বাড়ান। ছোট বড় শিল্পীদের এখন কম বেশি গান আছে ভাই, আপনারা বুঝেন, আপনারা হচ্ছেন আমাদের বন্ধু ভাই।
শীষ দেবেন আপনি বাড়ানোটা, শীষ দিলে আপনি কমিয়ে নেবেন। হ্যালো হ্যালো হ্যালো, এইভাবেই রাখবেন ভাই, আর ধরবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, অতি চমৎকার করে আমার কথার মীমাংসা করেছেন। একটা গল্প বলছে, সুচিত্রা আর বিচিত্রা। ভালো লাগছে না? ভালো লাগছে না? আপনাদের কাছে ভালো লাগছে না? লাগছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। সুচিত্রা আর বিচিত্রা, মায়ের মাঝে মাঝে একটু ডাইকেন বাবা এই নামে, আমার মায় খুশি হবে। ডাকার মধ্যেই তো সবকিছু। কি বাবা, ডাকার মধ্যে যদি ভেজাল থাকে ওই জায়গায় তো আর ভালো হয় না। আমার মায়ের মাঝে মাঝে যে এইরকম একটা ডাক দিবেন, আর কিছু দরকার নেই আমার। আসলে আমার মায়ের মনে হয় এইরকমের ডাকে, হ্যাঁ অভ্যাস আছে, এই জন্য দেখছেন ডাক দিছে কিভাবে, সুচি। মানে আমার কিন্তু হয় নাই, এত সুন্দর ভাবে ডাকটা দিছে, আমারই শান্তি লাগছে। মায় না জানো কত শান্তি পায়। এত সুন্দর করে আমার কথার মীমাংসা করেছেন, অল্প কথার মধ্যে মীমাংসা করে বাবা আমার এত বড় দুইটা প্রশ্ন করছে। ও না, দুইটা না, 13টা প্রশ্ন করছে। আমারই 3টা প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন কমাইয়া 2টা প্রশ্ন করছি। কিন্তু আপনারা হিসাব করেন, প্রশ্ন হয়েছে কিন্তু 13টা হয়েছে না ভাই? এইগুলা কি কাম বাবা? আমি ছোট মানুষ, ছোট ছোট কথা আপনি আমারে জিগাইবেন, আমি আপনারে বড় বড় কথা জিগাম। কি আপনারা কি করেন? সত্য কথা না? কথা সত্য। এখন আমারে 13টা প্রশ্ন করছে, আবার বলে যে নাও ভিড়াও, নাও ভিড়াও, দারোগা বাবুরে কয় তাড়াতাড়ি নাও ভিড়াও, আমি যাই। কাকুলি পারবেন? এত বড় প্রশ্ন করছে, কই আপনি তো 2 মিনিটের মধ্যে শেষ করে দিলেন। সময়ই তো লাগলো না। লাগছে সময়? না না না, 2 মিনিটের মধ্যে প্রশ্নের জবাব দিয়ে ফেলাইছেন। তবে ভালো লাগছে না প্রশ্নের জবাব? যারা আমরা কাদরিয়া তরিকা, আজকে আমরা কিছু শিখতে পারলাম না, দরুদ শিখলাম না। আমরা তরিকা করি ঠিকই, কিন্তু অনেক কিছুই বাবা জানি না। জানিনি? তরিকা ঠিকই করি, কিন্তু তরিকার অনেক নিয়ম আছে, অনেক কিছু জানার আছে, আমরা অনেক কিছুই জানি না। তবে আজকে তরিকার দরুদ শুনলাম, কাদরিয়া তরিকার দরুদ শুনলাম, কাদরিয়া তরিকার কালেমা শুনলাম, এই জন্য ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগছে না? লাগছে। প্রশ্ন করেছেন যে আমার খাজা বাবা যখন তার বয়স 8 বছর, ওই 8 বছর বয়সে সে গাছের গোড়ে যখন পানি ঢালে, ওই সময় ইব্রাহিম কুন্দজি তার বাগানের মধ্যে আসে। ইব্রাহিম কুন্দজিকে খাজা বাবা ফল খাইতে দিল, কিন্তু ইব্রাহিম কুন্দজি তার ঝোলার মধ্যে থেকে ফল বের করে দিল, যে ফলটা খেয়ে আমার খাজা বাবা আসমান জমিন ত্রিভুবন সব কিছু দেখছে। মানে তার জ্ঞান চক্ষু খুলছে। তার কথা হচ্ছে, তারপরও কেন ইব্রাহিম কুন্দজির কাছে সে মুরিদ হইল না? কেন খাজা ওসমান হারুনির কাছে কেন মুরিদ হইল? আমার খাজা বাবার জ্ঞান চক্ষু খোলার পরেও কেন ওসমান হারুনির কাছে মুরিদ হইল? কারণটা ছিল কি? এই একটা কথা না বাবা? আর একটা কথা হচ্ছে, আমার খাজা বাবা যখন এই পৃথিবীতে আসলেন, এই পৃথিবীতে আগমন করলেন, ওই ঘরের মধ্যে 10 জন নারী ছিল। সেই নারী 10 জন কারা ছিল? তাদের নাম ছিল কি? আগে একটা প্রশ্ন জবাব আমি করব, তার আগে একটা কথা। ও বাবা, আপনার তো একটা বারও আমারে জিজ্ঞানোর দরকার ছিল, মারে তুই এই কথা পারো কিনা? বিপদ না? বিপদ। আমি যদি না পারি আপনারা আমারে মারবেন না? মারবে। হ্যাঁ, মারবেন না আপনারা? না না, মারবে। একটা বার তো আপনার দরকার ছিল, মানে তোরে কিন্তু এই কথাটা জিজ্ঞামো। আবার কয় আজকে কিন্তু মা মা বলি, মা কইয়া কয় আবার প্রতিপক্ষ। বুঝলাম না। তবে আজকে
আপনিও আমি বাবা কই আর যাই কই আজকে নজরুল ভাইয়া তুইও আমার প্রতিপক্ষ সারা সারি আজকে নাই আপনারা আমার সাথে থাকেন আজকে আমি ছাড়তে চাই না ধৈর্যই রাখতে চাই মাথা থেকে বোঝা আগে নামিয়ে নেই একটা প্রশ্নের জবাব আগে করব তারপরে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান করব এখন বাজাইবেন না প্রশ্নের জবাবটা আমি ছোট করে দিব ইব্রাহিম কুন্দুজি ছিল মজ্জুম ওলি সে খেলাফত প্রাপ্ত ছিল না খেলাফত প্রাপ্ত ওলির কাছে গিয়া বায়াত হইতে হবে আর সেই ইব্রাহিম কুন্দুজি সে খেলাফত প্রাপ্ত ছিল না এই জন্য খাজা বাবার জ্ঞান চক্ষু ঠিকই খুলেছেন কিন্তু তার কাছে সে মুরিদ হনও নাই আর ইব্রাহিম কুন্দুজি তারে মুরিদ করেও নাই ঠিক ঠিক দেখা না দেখা আমরা যারা এখন আছি বাবা আমরা যাই কিছু করি না কেন যাই কিছু বলি না কেন একজন অলির সঙ্গ করতে হবে তারে দেখা তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে এটা সেই গোয়া থেকেই আসছে নবুয়তের যুগ শেষ আমরা এখন যারা বেলায়েতের যুগে আছি এই বেলায়েতের যুগে খেলাফত প্রাপ্ত অলি যারা তাদের কাছে গিয়ে আমাদেরকে বায়াত হতে হবে সেইটার প্রমাণ হচ্ছে সেই গাদিরে ঘুম এখন তো বাবা আমার কথা আসে এখন আমি একটু কথা বলবো নি কারণ এখন এই খেলাফত নিয়ে অনেক জায়গায় বায়াত নিয়ে মাজার নিয়ে পীর অলি আউলিয়া নিয়ে অনেক জায়গায় অনেক আলোচনা সমালোচনা হয় বাবা ঘাটে ঘাটে হয় না হয় কি না আমরা অনেকে বলি যে রাসূলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ সৃষ্টিকর্তা রাসূল আমাদের নবী তাহলে নবীর কাজ করব নবীর সুন্নাত পালন করব আল্লাহর নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ইবাদত করব তাতেই তো হইল তাইলে পীরের দরকার কি গুরুত্বপূর্ণ কথা কি বাবা এই কথা আমরা বলি না অনেকেই কিন্তু বলে থাকে সমাজে সবাই না কিছু কিছু মানুষ আছে যারা এই ধরনের আলোচনা সমালোচনা ঘাটে ঘাটে করে বেড়ায় তাদের জন্য আজকে আমি বলি আমরা যারা রাসূলকে ভালোবাসি আমরা রাসূলের মুখের কথাও তো ভালোবাসি বাসি কিনা বাবা রাসূল যেই কথা বলে গেছেন সেই বিদায় হজের কথা আমার রাসূল থাকবেন না তিনি এই পৃথিবী থেকে চলে যাবেন তখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীজির কাছে কিছু কোরআনের আয়াত পেশ করেছিলেন বাবা এই কথাগুলি কাদের জন্য ওই যে যারা আলোচনা সমালোচনা করে তাদের জন্য আপনারা যাতে করে তাদের কাছে গিয়ে কিছু বলতে পারেন যে আমরা যে মুরিদ হই আমাদের যে মুর্শিদ আছে প্রমাণও আছে যা রাসূলের মুখের বাক্য আমার নবীজির কাছে জিব্রাইলের মাধ্যমে কোরআনের কিছু আয়াত আমার আল্লাহ পেশ করলেন প্রথম আয়াত হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বালিগ মানজিলা ইলাইকা মিন রাব্বিক আন্না আলিউল মুমিনিন হে মুহাম্মদ আপনি তো শীঘ্রই আমার কাছে চলে আসতেছেন তবে আপনার যে প্রতিনিধি আপনার যে রিসালাত এইটা আপনি সমাজের মাঝে রেখে আসেন তখন আমার নবীজি কি করলেন ১৬ লক্ষ মানুষ নিয়ে গাদিরে ঘুম নামক একটা স্থানে তিনি রওনা করলেন যখন ওই জায়গায় গিয়ে তিনি পৌঁছাইলেন ৪টা উট একত্রিত করে একটি স্টেজ তৈরি করলেন ওই স্টেজে আমার নবীজি কিছু ভাষণ রেখেছিলেন কথা খারাপ লাগে আপনাদের যদি খারাপ লাগে কথা আপনারা বলবেন শুধু গান করুন আপনাদেরকে দেখে কথা আসছে যখন আমার নবীজি ৪টা উট একত্রিত করে একটা স্টেজ বানাইলো বানানোর পরে আমার নবীজি ওই স্টেজে কিছু ভাষণ রেখেছিলেন প্রথম ভাষণ হচ্ছে মান কুমতুম মাওলাহুম ফাজাহা আলিউল মাওলা আমি যাদের মাওলা আজ থেকে আলী তাদের মাওলা দ্বিতীয় ভাষণ হচ্ছে আলা মাদিনাতুল ইলমি ও আলিউল বাবুহা আমি হচ্ছে ইলমের শহর তার দরজা হচ্ছে মাওলা আলী নবুয়তের যুগ শেষ এখন বেলায়েতের যুগে যারা আসবে তারা যেন মাওলা আলীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে
ওই সময় বাবা 1,25,000 মানুষ ছিল। ওই 1,25,000 মানুষের মধ্যে এই কয়জন মানুষ, এই জন্য সাউন্ড সিস্টেমের দরকার হয়েছে, আলোকসজ্জার দরকার হয়েছে, এত সুন্দর স্টেজ। তারপরও আমাদের মন ভরে না। আর ওই জায়গায় কোনো মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, এত সুন্দর স্টেজ ছিল না, এত সুন্দর লাইটিং ছিল না। আমার নবীজি খালি মুখে ভাষণ দিয়েছিলেন। আমার নবীজি বলেছিলেন ওই 1,25,000 মানুষের মধ্যে, হে আমার উম্মতগণ, হে আমার প্রেমিকগণ, তোমরা কি আমি যা বলি সেই কথা শুনো? 1,25,000 মানুষের মধ্য থেকে আওয়াজ আসলো, হে মুহাম্মদ, আপনি বলেন। আপনি যাই বলেন আমরা সুস্পষ্ট ভাবে শুনি, মনে হয় আপনার মুখটা আমাদের কানের সাথে লেগে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছিলেন আমি আপনাদের মাঝে আরো দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত কি বাবা? বায়াত হইতে হবে। কিছু সাহাবারা প্রশ্ন করেছিল, হুজুর আপনি তো থাকবেন না, আলী থাকবে, আলী থাকবে না, তারপরে যারা আসবে তারা কার হাতে হাত দিবে? আমার নবীজি বলেছিলেন আমি থাকবো না, মাওলা আলী থাকবে। মাওলা আলী থাকবে না, তার হাতে যে হাত দিবে সে থাকবে। সে থাকবে না, তার হাতে যে হাত দিবে সে থাকবে। এইভাবে সিঁড়ি বেয়ে যারা থাকবে তাদের হাতে হাত দিলে আলীর হাতে হাত দেওয়া হবে, আলীর হাতে হাত দিলে আমি মুহাম্মদ, আমার হাতে হাত দেওয়া হবে, আমার হাতে হাত দিলে ওই আল্লাহর হাতে হাত দেওয়া হয়েছে। তাই বাবা, খেলাফত প্রাপ্ত একজন ওলির কাছে আমাদেরকে যেতে হবে। এটা হচ্ছে আমার রাসূলের মুখের বাক্য। আজকে আপনারা একেবারে ক্লিয়ার না? ক্লিয়ার, ক্লিয়ার। অনেক জায়গায় দ্বন্দ্ব ফ্যাসাদ হয় না এইগুলো নিয়ে? তাইলে আজকে তো আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে আমরা যাই কিছু করি না কেন একজন অলির কাছে যেতে হবে, খেলাফত প্রাপ্ত অলির কাছে যেতে হবে। আর ওই ইব্রাহিম কুন্দজি তিনি খেলাফত প্রাপ্ত ছিলেন না, তিনি ছিলেন মজ্জুমলি। এই জন্য জ্ঞান চক্ষু ঠিকই খুলছে বাবা। ওই ওসমান হারুনির কাছে আমার খাজা বাবাকে যাইতে হয়েছে কেন? তার কাছে সে মুরিদ হয়েছে, অনেক ঘটনা বাবা। আমার খাজা বাবা মাদার জাত আউলিয়া, তারপরও সে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট কইরা তারপরে তার মুর্শিদকে তার করছে। অত সহজ না বাবা। আমরা তো দয়াল দয়াল করি, মনে হয় দয়ালে পাইয়ে গেছি। দয়ালে পাওয়া এত সহজ না। আমার খাজা বাবার এমনও জীবনী আছে যে জীবনীর মধ্যে আমার খাজা বাবা শীতের পানি গরম করার জন্য যখন ওসমান হারুনি তিনি সফর করতে যায়, ওই মক্কা মদিনায় যায়, তখন আমার খাজা বাবা ওসমান হারুনের পিছনে মাথার মধ্যে একটা চুলা রাখা, ওই চুলার মধ্যে আগুন জ্বলছে, আর ওই চুলার উপরে একটা পাতিল ছিল, পাতিলের মধ্যে পানি ছিল, যেই পানি সর্বসময় গরম থাকতো, আগুনও থাকতো। মাথার মধ্যে চুলার মধ্যে আগুন, আগুনের উপরে পানি, পানি ছিল গরম। যেই গরম পানি দিয়া খাজা ওসমান হারুনি ওযু করতেন। সবাইকে সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহ। তাহলে কেমন কষ্ট করছে আমার খাজা বাবা তার দয়ালের জন্য। আর অনেক প্রমাণ আছে, প্রমাণের কোনো শেষ নাই। আগে একটা গান আমি করি আমার খাজা বাবার জীবনী থেকে, তারপরে তার আরো কিছু কথা আছে, চেষ্টা করবো জবাব করার। হইল ক্ষত বিলায়েতে খাজা বাবার হইল আগমন। নবী ছিল
অলি আউলিয়ার সাথে বেয়াদবি করা যাবে? আল আউলিয়া লাইয়া মাতু হাদিসে নবী দেয় ইশারা, অলিরে ভাবিস না কেউ। অনেক মানুষ আসে বাবা অলির দরবারে আইসা, অনেক মানুষের মধ্যে অনেক রকমের নেয়াত থাকে, কারো মধ্যে কুনিয়াত থাকে, কারো মধ্যে সুনিয়াত থাকে। এইটা আমরা মনে করি যে আমরা যেই কাজগুলি করি এই কাজগুলি আমার কদম আলী মাস্তান দেখে না, আসলে কি সে দেখে না? দেখে। ওই যে আমি বললাম আল আউলিয়া লায়ামাতু হাদিসে নবী দেয় ইশারা, অলিরে ভাবিস না কেউ মরা। অলিকে ভাবা যাবে না, অলিকে মরা ভাবা যাবে না, তারা জিন্দা, তারা অমর হয়ে আছে। এই পৃথিবী যতদিন থাকবে তারা ততদিন থাকবে। আমার খাজা বাবা সেও ছিল মাদারজাত আউলিয়া। দেখেন এই গানটার মধ্যে কি বলেছেন পৃথিবীর কথা। অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল, কারণ পৃথিবী রাজা তিনি ছিলেন রাজা, তার অনেক ক্ষমতা ছিল, অনেক সম্পদ ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। ওই যে ক্ষমতার দাপট দেখাইছে আমার খাজা বাবা, সে তো দাপট দেখায় নাই। তার মধ্যে তো অহংকার ছিল না, তার মধ্যে আমিত্ব ছিল না, তার মধ্যে লোভ ছিল না, সে মিথ্যাবাদী ছিলেন না। আমার আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন আমার খাজা বাবা। আল্লাহর বন্ধু কয়জন হইতে পারে? পৃথ্বীরাজার সম্পদ ছিল কিন্তু আমার খাজা বাবার সম্পদ ছিল না। পৃথ্বীরাজার সম্পদ ছিল, আমার খাজা বাবার কিছুই ছিল না। তারপরও আমার খাজা বাবার কোনো কথা বলতে হয় না, এমনিতেই সবকিছু হয়ে গেছে। পৃথ্বীরাজা পানি দেয় নাই, না দেওয়ার কারণে বাবা অনেক সমস্যা হয়েছে। ওই কথা আপনারা জানেন আমার খাজা বাবার জীবনী থেকে। কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। যখন দেখে যে সবকিছু শেষ হয়ে যাইতেছে, তখন আমার খাজা বাবা এমন একটা কাজ করলো যে পিটাইতে পিটাইতে বাধ্য করলো, জাদুগির কোন আর যাই কিছু কোন, কোনো কিছুতেই কাজ হয় নাই, শুধু আমার খাজা বাবার ইশারাই সবকিছু শেষ। তাই বক্তার কাছে ভাষা রয়েছে আকাশেরও গায় পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়। তার পাও দরকার হয় নাই, ঘরমই যথেষ্ট। জাদুগির পাখি ছাড়ছে, সাপ বানাইছে, কত কিছু দেখাইছে, কিন্তু কোন জাদুগির আমার খাজা বাবার সামনে কিছু নি বাবা। তার নিজেরও লাগে নাই। খরম এমন ভাবে আকাশের মধ্যে ভিক্ষা মারছে, ওই খরমই সব কিছু শান্ত করে দিয়েছেন। তাই তো কবিতা লাগছে খরম উড়াইয়া দিল আকাশেরও গায় পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়। তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আমরের কিবলা কাবা, তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আমরের কিবলা কাবা, তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আমরের কিবলা কাবা। ও বাবার চরণ ধুলা গায়ে মানব, তুমি নুরুল আলা মুতিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখবো। তুমি নুরুল আলা মুতিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখবো। তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। প্রশ্ন কিন্তু আর একটা আছে বাবা। 10 জন নারী ছিলেন আমার খাজা বাবার জন্মের সময়। সেই 10 জন নারীকে বাজাস না বাবা ছে জারি নাই দেখতে পারে না যায়, বাবা ছে জারি নাই দেখতে পারে না যায়, বাবা ছে জারি নাই দেখতে পারে না যায়। সর্বঙ্গ তাহার পোড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ওরে বাবা ছে জারি নাই দেখতে
কারা কারা? ওই জায়গায় 10 জন নারী ছিল। মা হাওয়া বিবি ছিল, আছিয়া ছিল, খাদিজা বিবি ছিল, মরিয়ম ছিল, হাজরা বিবি ছিল, সাহেরা বিবি ছিল। এইভাবে 10 জন নারী আমার খাজা বাবার জন্মের সময় ছিল। আসলে তো বাবা এখন বর্তমান যুগে দরকারি হয় না কাউরে, হয় ডাক্তার আর নার্স থাকলেই হয়, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ওই 10 জন নারী আমার খাজা বাবার খেদমতে আসছিল। এই পৃথিবীতে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা জন্মগ্রহণ করলে দেখা যায় এই কেউ কেউ এসে একটু মুছিয়ে দেয়, কেউ কাঁথা দিয়ে জড়িয়ে দেয়, কেউ নাভি কাটে, কেউ চুল মুছে, কেউ সরিষার তৈল মাখে গায়। আমরা সাধারণ মানুষ যারা আছি জন্মগ্রহণ করলে এইভাবে হয়, কিন্তু আমার খাজা বাবা যখন এই পৃথিবীতে আসছেন, আগমন করছেন, আমার আল্লাহর তরফ থেকে ওই 10 জন নারী আসছে। তাইলে কেমন আমার খাজা বাবাই ছিলেন, আল্লাহওয়ালা আমার খাজা বাবা ছিলেন। এর আগে একটি গান করেছিলাম, আল্লাহওয়ালা খাজা বাবা জন্ম নিয়ে খাজা বাবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ধ্বনিতে জগৎ করেছে উজালা। এই দুনিয়ার মাঝে কোন নবজাতক যদি জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে ওয়া ওয়া করে কাঁদতে থাকে না বাবা? আর আমার খাজা বাবা তিনি এই পৃথিবীর মধ্যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করতেছে। জিকির শুরু করলো, যে জিকিরের শব্দ শুনে এই ত্রিভুবন পাগল হয়ে গিয়েছিল। ওই কথাই আমার খাজা বাবার কথাই গানটার মধ্যে ছিল। প্রশ্ন করবো এখন, অনেক কষ্ট করে 2টা প্রশ্ন জোগাড় করছি, এর আগে ধরতে পারি নাই, ছুটে গেছে। কোরামিন ইনজেকশন কয় প্রতিপক্ষ, আমারে কয় প্রতিপক্ষ, আমি মা। দেখছেন কেমন সন্তান বাবা পেটে ধরলাম। আগে জানলে আমি লবণ খাইয়ে মাইরা ফেলাইতাম, এমন সন্তান আমার অস্বীকার করলো, কষ্টেই আমি শেষ। এই জন্য কোরামিন ইনজেকশনের ব্যবস্থা করছি। দেহি পুতে আমার কই যায়, পুতে আমার কই যায়, আপনারা খেয়াল রাখেন, পুতে জানো আমার আবার না দৌড় মারে। পুতের মার কাছে আসতেই হবে, মা তো মার কাছে যখন আসবে একবার তাকাইলি শেষ, মায়ের মনে আর কোনো রাগ অভিমান নাই। প্রশ্ন একটা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওস্তাদ ছিল বাবা, সবার ওস্তাদ আছে। যত জ্ঞানী গুণীজন আছেন, ওলি আউলিয়া পীর পয়গাম্বার, আমরা যারা আছি সাধারণ মানুষ, সবারই কিন্তু বাবা একজন ওস্তাদ আছে, শিক্ষক আছে, আছে না? তেমনি করে বড় পীর আব্দুল কাদের জিলানী তারও ওস্তাদ ছিলেন। একদিন ওস্তাদকে নিয়ে রাস্তায় হাঁটতেছে, হাঁটতে 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 সামনে একটা ব্রিজ বাজলো। যখন ওই ব্রিজের উপরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার ওস্তাদকে সাথে নিয়ে আস্তে আস্তে হাঁটে, হঠাৎ করে বড় পীর তিনি তার ওস্তাদকে ধাক্কা মেরে ব্রিজ থেকে ফেলে দিল। ওস্তাদ সে একজন সম্মানিত ব্যক্তি নাকি বাবা, শ্রদ্ধার পাত্র, কিন্তু আমার বড় পীর তার ওস্তাদকে যে ব্রিজ থেকে ধাক্কা মাইরা ফালাইয়া দিল, ও বাবা কারণটা ছিল কি? কথাটা ভালো না? ওস্তাদ আমার বড় পীর, তিনি বড় পীরের ওস্তাদকে যে ধাক্কা মাইরা ফালাইয়া দিল, এই জায়গায় কি কোনো কারণ আছে না? নাই। যদিও কারণ তো অবশ্যই আছে, সেই কারণটা ছিল কি? কেন ফালাইয়া দিল ধাক্কা দিয়া? আর ধাক্কা দেওয়ার পরে কি হইল? এই একটা কথা। আর একটা কথা থাকবে যে আমার কদম আলী মাস্টার না, তিনি যদি আজকে এই জায়গায় তার ভক্ত যারা আছে তাদেরকে যদি একটা চিঠি দেয়, স্বপ্ন যুগে হোক আর সরাসরি হোক, যেইভাবেই হোক, তাহলে ওই চিঠিটা পাইলে সে ভালো না, তার জন্য ভালো না, স্বয়ং সম্পূর্ণ সে। তা না হইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার ভক্তকে একটা পত্র দিল। যখন ওই পত্রটা ওই
ভক্ত খুললো, খোলার সাথে সাথে ওই ভক্ত পুইরা ছাই হয়ে গেল। ও বাবা, ওই পত্রের মধ্যে কি এমন জিনিস লেখা ছিল যেই লেখা দেখা ওই ভক্ত পুইরা ছাই হয়ে গেল? ঘটনা তো একটা আছে, আছে না? সেই ঘটনাটা কি আপনি একেবারে অল্প কথার মধ্যে সুন্দরভাবে মীমাংসা করবেন, আশা রাখি। সুন্দর নাম অনেকগুলো কথা হয়ে যায়, আমার ওইটা আবার লড়ানিও দিতে পারে। আর একটা কথা আমার মনের মধ্যে মানে কেমন কেমন করে, জি কেমন আমার 13টা প্রশ্ন করছে, একটা দুইটা। আপনারা যদি আমার অনুমতি দেন প্রশ্ন করবো, এরপর থেকেই গান করবো, কোনো কথা নাই। আমার বড় পীরের একটা গান শুনলাম, কি জানো গানটা? আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই গানটার মধ্যে একটা অন্তরা শুনলাম যে মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সেপারা কোরআন মুখস্থ করিয়ালা। কে মুখস্থ করছে? আমার বড় পীর আব্দুল কাদের জি। আল্লাহ, পালা কি আপনারা শুনবেন না? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এই মেহরবানি করে কোনো আওয়াজ করেন না, পালা বন্ধ করার সময় হলে আমরাই বলবো। আচ্ছা আচ্ছা, এই কথাটার পর আর কথা রাখবো না, এই কথাটা রাখি আমার বাবাজির গান থেকে। যেই কথাগুলি আমি বলছি কিংবা আমার বাবাজি বলছে, একটা কথাও কি আপনাদের কাছে খারাপ লাগছে? হ্যাঁ, কোনো খারাপ লাগছে? বাবা কি বলবো, এখন যে যুগটা আসছে, ওই যে আইলা আমার গেলা, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না। তাই কিছু কিছু মানুষ আছে আইছে কাকুলি পারবিনের চেহারা দেখা শেষ চলে গেছে। কিছু মানুষ আছে না, তাই দয়া করে কিছু কথা শুনেন। গান তো আপনারা শুনিনি বাবা, হাজার হাজার টাকা খরচ করে শিল্পীদের বায়না করে, শুধু কি গানের জন্য? কিছু জানার জন্য, কিছু শোনার জন্য। এমন দুইজন ওলি, তারা মাদার জাত আউলিয়া, তাদের জীবনী আমরা করতেছি। গান তো আপনারা শুনছেন, 7 রাত্র হয়ে গেছে। যাই হোক, যে না আর দরকার নাই, প্রশ্ন আর করবো না, দুইটাই শেষ। তারপর একটি গান আমি আমার কদমানি মাস্তান বাবাকে নিয়ে করবো, আসলে কি ভালো লাগে। হ্যাঁ, কি করি কোন পাশ থেকে যদি একটা না, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাজান, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা 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 বাজান, আচ্ছা আচ্ছা, তাইলে আমি প্রশ্নটা করি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, মা জননী গর্ভে রেখে 18 সেপারা কোরআন মুখস্থ করেছেন কে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। তার মা কোরআন পড়েছেন, এই জন্য বড় পীর মুখস্থ করেছেন। বাজাইবেন না আপনারা। আচ্ছা, একজন, আমিও একজন নারী বাবা, আমি যখন, আমারও 2টা মেয়ে আছে, যখন আমার পেটে বাচ্চা ছিল তখন কোরআন শরীফ আমিও পড়ছি। 1 পারা থেকে 30 পারা পর্যন্ত পড়ছি না? 1 থেকে 30 পারা পর্যন্ত পড়ছি। ও বাবা, 18 পারা কোরআন কেন বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করলো? 30 পারা কেন মুখস্থ করলো না? কথাটা শুনে, কথা আছে না? এই একটা কথাই আপনার কাছে থাকবে। আর 18 পারা যখন সে মুখস্থ করলো, শেষের আয়াতটা ছিল কি, সূরাটা ছিল কি, সুন্দরভাবে অল্প কথার মাধ্যমে বলবে।